এই দুনিয়া কেউরে বিশ্বাস করার মতো আর কোনো লোক নাই। দেখে এই যে মিল্টন সামাদ্দার, উনি মনে করেন ফার্স্টে সে ঘর ভাড়া দিতে পারতো না, আজকা উনি 7-8 কোটি টাকার সম্পদ। এছাড়াও মানে তার নামে বেনামে কিন্তু আর অসংখ্য জমি সে কিনে রাখছে, যেগুলো হ্যাঁ কিন্তু এখন প্রকাশ করে নাই। তার আসল চরিত্র কিন্তু এখন ফাঁস হয়ে যাইতেছে। যে লোক মনে করেন যে গ্রামের ভিতরে সে মায়ের খাইয়া ঢাকা আইছে, সেই লোক ডাহায় এখন বর্তমানে হ্যাঁ 6-7 কোটি টাকার মালিক হয়ে গেছে। তাইলে তার পরিস্থিতিটা আমরা কেমন হয়, কি পরিমাণ দুর্নীতি করছে, কিভাবে করলো এটা? এই যে দুর্নীতি করছে, হ্যাঁ মনে করেন যে হ্যাঁ একটা অভিনব একটা পদ্ধতি, যেটা মনে করেন যে এই যে আমরা বাংলাদেশের মানুষ তুলাম কেমন জানেন, আমরা আবেগ বেশি, আমরা আবেগ আমার বিবেক দিয়ে কোনো কাজ করি না। আমরা মনে করি যে কোনো মতো খালি মানুষের একটু উপকার দেখলেই হামরি খেয়ে পড়ি, এটা ভালো হইয়া করলো না খারাপ করলো, এটা কিন্তু আমরা আসলে যাচাই বাছাই না করিয়া আমরা হেরলে মনে করি মানবতার ফেরিওলা আরও যত ধরনের নাম আছে একবারে দাতা হাতেম তাই মাতেম তাই কই হের একবারে বলে। এই মিল্টন সামাদ্দার আসল চরিত্র যখন ফাঁস হয়েছে তখন কিন্তু মনে করেন যে সবাই আস্তে আস্তে সচেতন হইতেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে মনে করেন যে যথাযথ ব্যবস্থা নিয়ে তদন্ত কইরা এটা সঠিক তথ্য অবশ্যই বার করব। যেমন ধরেন হের বিরুদ্ধে কিছু অভিযোগ হয়েছে। প্রথম 1 নম্বর অভিযোগ হয়েছে হ্যাঁ মানুষের কিডনি বেচালা, হ্যাঁ কিডনি বিক্রি করে। কিডনি কিভাবে বিক্রি করে এই ঘটনাটা আপনি শুনেন, বলেন তো দেখি। সোহেল ভাই, ঘটনাটা হইলো হ্যাঁ কি করে বুঝছেন, হ্যাঁ এলাকার মধ্যে গ্রাম মনে করেন যে শহরে যে অনেক লোক আছে না, বৃদ্ধ বয়স্ক লোক, অসুস্থ লোক, অসহায় যে লোকগুলো আছে, এই লোকগুলো হলো তার প্রধান টার্গেট। এই লোকগুলার হ্যাঁ মনে করেন যে কোনোভাবে প্রলোভন বা যে সিস্টেম হোক তার কাছে আগে নিয়ে হেরা এগুলারে সুস্থ ভালোভাবে চিকিৎসা করে এর ভিতরে যেটার কিডনি ভালো থাকে ওই লোকটারে হ্যাঁ মনে করেন যে কয়েকদিনের ভিতরে এই কিডনিটা গায়েব করে লাভ। এর ভিতরে মনে করেন যে আরেকটা চাঞ্চল্যকর তথ্য যেটা হইলো হ্যাঁ যে শুধু খালি কিডনি বিক্রি করে না, হ্যাঁ এই পর্যন্ত যে 300-র উপরে প্রায় মানুষ কবর দিছে, তার হাতে 100 লোকের কিন্তু প্রমাণ নাই। হ্যাঁ এই বিষয়টারে কি বুঝাইতেছে যে হ্যাঁ ঘুষ দিয়া কবর দিছে। তো তুমি মানবতার ফেরিওলা, তুমি সত্য, তুমি মানুষের উপকার করো, তাহলে তুমি নিজে দুর্নীতি করবা কে? তোমার ঘুষ দিয়ে কবর দেওয়ার দরকারটা কি? হ্যাঁ কইতেছে কত লাশ কত লেখার, যখন তোমার লাশটা কবর দিতেছে না, লাশটা তোমার দাফন করতে দিতেছে না, তখন তুমি পুলিশটা জানাও যে আমি এত বড় একটা প্রতিষ্ঠান চালাই, আমি মানবতার ফেরিওলা, আমি মানুষের উপকার করি, তা আমার এই ভালো মহৎ কাজের মধ্যে বাধা খেলে কি, এরা ঘুষ চাই খেলে কি, আমি ঘুষ দিতাম খেলে কি, আমি ঘুষ দেওয়া কাজ মানে কি, আমি এই দুর্নীতির সাথে জড়িত। ওখানে আপনারা মনে করেন যে আমি সাইনবোর্ডতে এই পর্যন্ত আনলাম, আইনারে এই যে এইবার খেজুর গাছের খেজুর যদি খাইয়ালাই আপনি দেখ কেউ যদি কিছু না আপনি অন্ত একটা খান, তাহলে কি দুষ্টা কি খালি আমার এক লইব না, লগে আমনে রইব। তো তুমি হে যখন মনে করো এই যে লাশ কবর দিবার যায় হ্যাঁ ঘুষের টেহা চাইছে, ঘুষ চাইছে, তাহলে তখন তুমি পুলিশে জানালে কেন গিয়া? পুলিশে জানাইতা, পুলিশ তদন্ত করে ব্যবস্থা করে নিত কেডা ঘুষ চা কেডা, তুমি সত্যবাদী হইতো। আচ্ছা আরেকটা কথা, আবার তার বিরুদ্ধে আরেকটা জিনিস দেখেন, আরেকটা স্ক্রু আছে, সেটা হইলো হ্যাঁ যখন মনে করেন যে এই যে লাশগুলার যখন দাফন করানোর জন্য লাশগুলো তো গোসলের ব্যবস্থা করা লাগে, অবশ্যই এই গোসল করার ব্যবস্থার জন্য যখন হ্যাঁ যে মসজিদও দিছে এই লাশ গোসলের জন্য, তখন হুজুর একদিন দে হে লাশের পেট কাটা 2 সাইড দিয়া, তখন হেরে জিগাইছে, হে সঠিক কোনো উত্তর দিতে পারে নাই, যার কারণে পরবর্তীতে হুজুর কিন্তু আর ওই মসজিদে হের কোনো লোক গোসল করে না, বা হে আর এই মসজিদে কোনো লোক দেয় না, হে অন্য জায়গার প্রতিষ্ঠান অন্য জায়গায় যে কোনোভাবে গোসল করে লাশ মানে দাফন টাফন করে। তে এই ভয়ঙ্কর প্রতারক আসলে জানি না ঘটনাগুলো কতটুকু সত্য, আমরা আসলে কয়দিন ধরে এই বিষয়ে অনেক আলোচনা নেড়ে দেখতেছি। তে যদি সে সঠিক তদন্ত করুক, আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব যারা আছে, এই সরকারি যারা কর্মকর্তা আছে, এইসব বিষয়ে তদন্ত ডিবি যারা আছে সকলে তদন্ত করে যদি সে এই অপরাধ করে থাকে অবশ্যই তার শাস্তির যাবে। আর আসলে একটা ঘটনা জানেন, বাংলাদেশ মনে করেন আমি এই পর্যন্ত একটা জিনিস দেখলাম না যে এটা সুস্থ হইতে। এই যে আপনি দেন বেনিজির সাহেব কত ভদ্র, কত ভালো মানুষ, হ্যাঁ র্যাবের প্রধান ছিল, আজকে হ্যাঁ দেন হাজার হাজার কোটি টাকা সম্পদ হ্যাঁ আত্মসাৎ করছে, অবৈধ সম্পদ আত্মসাৎ করছে। শুধু খালি বেনিজির না, বাংলাদেশের যতগুলা সরকারি কর্মকর্তা আছে এর অধিকাংশ গুলাই গিয়ে দেখবেন ভালো করে খোঁজ নিয়ে দেখবেন দুর্নীতি ছাড়া, নাইলে একটা লোকের যদি 20,000-30,000 টাকা বেতন নেই, 1000 কোটি টাকার ফ্ল্যাট কিনে কেমনি, 1000 কোটি টাকার সম্পদ কিনে কেমনি, টাকাটা পায় কোথায়?
এই আমরা কি করি, এই সবাইরে মনে করেন যে বিশ্বাস করি, এই বিশ্বাস করে আইক্যওয়ালা বাস খাই। আইক্যওয়ালা বাসের নাম হইল বাংলাদেশ। তে যদি মিল্টন সমাদদার সঠিক লোক হইতো অবশ্যই সঠিকভাবে তার সব কিছু প্রমাণ দিতে হবে। আর যদি সঠিক প্রমাণ না দিতে পারে অবশ্যই আমরা তার শাস্তির দাবি করি এবং তার যাতে শাস্তি হয়। আর সত্যি এই কিডনি অবশ্যই পাচার করছে। আসলে কিছু না ঘটলে কিন্তু কিছু রটে না, কিছু হইলেও রটে। তো এমনি মানুষ একজনের দোষে না। আর আমরা দেশে হলুদ সাংবাদিকও আছে, তো সবাই যে আর হলুদ সাংবাদিক এটা কিন্তু সঠিক না, এন ভালো সাংবাদিক আছে। বর্তমানে আমি মনে করি সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং একবারে প্রকৃত আমার পক্ষে সাংবাদিক এই যে ATN বাংলার একটা সাংবাদিক আছে, আমার কাছে নামটা সঠিক আমার মনে নাই, কিন্তু ওরে আমার একমাত্র ইলিয়াস রহমানের পরে আমি মনে করি যদি বাংলাদেশে কোনো ভালো সাংবাদিক থাকে তাহলে ওই লোকটা আছে। এই মুহূর্তে আমার তার নামটা মনে পড়তেছে না। তা আমি তার সংবাদগুলো নতুন একজন সাংবাদিক আছে, এই খুব ভালো ইয়াং, আমার কাছে খুবই ভালো লাগে তার উপস্থাপনা এবং সে সঠিক জিনিসগুলো আসলে তদন্ত করে। তা আমরাও চাই এই বিষয়টা যে মিল্টন সমাদদার আসলে যদি নির্দোষ হয়ে থাকে তাহলে আমরা তারা আরও বেশি বেশি করে সাপোর্ট করবো এবং সে যাতে এই ধরনের ভালো কর্মকাণ্ড তারা যাতে করতে পারে সেই দিকে তারা আমরা সহযোগিতা করব। আর যদি সে প্রকৃত অপরাধী হয়ে থাকে, সে যদি জড়িত থাকে, আমরা তার তীব্র নিন্দা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি। আর আমাদের দেশে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, এইগুলা হইলো আইনের ফাঁক ফুকর। দেখবেন যদিও সে অপরাধ করে থাকে কয়েকদিন পরে কিন্তু ঠিকই বাড়িয়ে যাব। তো আমরা চাই এই ধরনের প্রতারক ভণ্ড হতে সাবধান। যদি সে অপরাধ করে থাকে তার শাস্তি অবশ্যই হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।